হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। ওকে, চলো দেখে নিই। তোমার মানুষটি এই মুহূর্তে তোমাকে কি মেসেজ দিতে চায়। যার সঙ্গে এই মুহূর্তে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, এই মুহূর্তে তোমার মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নাই, মেল ফিমেল প্রত্যেকের জন্য তোমার কাছে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। তো এটাকে স্কিপ করে যেও না, যতটা রেজনেট হয় ততটাই নাও জানো, কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য। তো পুরো সিচুয়েশানকে নিজের ওপরে দেবে না, তোমার সাথে যতটা রেজনেট হয় ততটাই নেবে। ওকে, চলো দেখে নিই তোমার মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড করুন। দ্য হাই প্রিস্টেস। ওকে, এই মানুষটির মনের মধ্যে না তোমাকে নিয়ে অনেক অনেক রকম ফিলিংস রয়েছে, ভাবনা রয়েছে। এই মানুষটির মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক রকম হিডেন মানে গোপন ভাবনা চিন্তা। জাজমেন্ট। ওকে, আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে, কি বলতে চায় আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের পার্টনার কি বলতে চাইছে। ইয়েস, দেখো এই মানুষটি তোমাকে এটা বলতে চাইছে যে এই মানুষটি অন্যের কথা পাস্টে যা শুনেছিল, আজকে মানুষটির কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে এই মানুষটি অন্যের কথা শুনে যে কাজগুলো করেছে সেটা তুমি নও, সেটার মধ্যে তোমার কোনো মিল নেই। এবং অন্যেরা তোমার সম্বন্ধে যা কিছু ধারণা তার মন মস্তিষ্কের মধ্যে মানে একরকম ম্যানিপুলেশন করা যেটাকে বলে, মন মস্তিষ্কের মধ্যে সবসময় তোমার প্রতি যে নেগেটিভ থটস তারা দিয়েছিল, সেই সমস্ত কিছুর যে আসল চেহারা বা সমস্ত কিছুর যে ক্ল্যারিটি, সেটা তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই মানুষগুলো যাদের সঙ্গে বা যাদের কথা তোমার পার্সন শুনেছে, সেই মানুষগুলো যা কথা বলেছে তোমার সম্বন্ধে অবশ্যই সেটা নেগেটিভ। কারণ কিছু মানুষ সব সময় তোমাকে টার্গেট করেছে এবং সেই সমস্ত যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ ইন্টেনশান তোমার মানুষের প্রতি দিয়েছে, সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এই মানুষটি ক্লিয়ার, এই মানুষটির একটা পিওর মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে বিশ্বাসের মান রাখতে জানে। এবং এই মানুষটির প্রতি যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা, যত রকম কথা তোমার সম্বন্ধে যা কিছু তা অন্যেরা বলেছে তাকে, তার বাস্তব রূপে তার সাথে কোনো মিল নেই, এই ক্ল্যারিটি তার কাছে মিলে গেছে। এটা সে বুঝতে পেরেছে যে যা কিছু গোপনে বা তোমার আড়ালে যা কিছু অন্যেরা তাকে বলেছে, তার কোনো অস্তিত্ব নেই বা তার কোনো সত্যতা নেই, তার কোনো প্রমাণ নেই, যেটা সম্পূর্ণ তার মন গড়া কথা, তাদের মন গড়া কথা, যাদেরকে সে বিশ্বাস করেছে বা যাদের কথা শুনে সে জীবনে এগিয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে তার কাছে। সে গোপনে যা কিছু শুনেছে বা গোপনে তাদের সাথে মিলে যা কিছু করেছে, এখানে তোমার পার্সন
পুরোপুরিভাবে তাদের কথায় তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছে, মিসবিহেভ করেছে, এবং তোমার প্রতি একটা জেলাস ভাবনা চিন্তা তার মধ্যে ছিল, মানে তার মধ্যে এটা ইন্টেনশন দেওয়া হয়েছিল যে একটা জেলাসি দেখবে। সেই এনার্জি থেকে তুমি বেরিয়ে এসেছো যদিও, যে পাস্টে তোমার পার্সন তোমাকে দেখলে সহ্য করতে পারতো না, এরকম তোমাকে দেখলে তার রাগ হতো, তার মধ্যে একটা হিংসা জেলাস ভাবনা চিন্তা চলে আসতো। তো সেই জেলাসির ভাবনা চিন্তাই আজকে তোমার পার্সন ক্লিয়ারলি বুঝতে পারছে যে ওটা ভুল ছিল, ওটা তার জীবনের একটা নিজের ভ্রান্ত ধারণা ছিল যে সে ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল মানুষদেরকে বিশ্বাস করে তোমার সাথে যা করেছে সেটা ঠিক নয়। এটা তার কাছে পুরোপুরি বুঝতে পারছে যে সে এই মুহূর্তে, এবং তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে ঠিক ভুলের যে ব্যাপার, বিচার বুদ্ধি, সে সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে জাজমেন্ট করতে চাইছে, এখানে তার ভুলগুলোকে সে শুধরে নিচ্ছে। তার যে ভুল ছিল, এখানে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে, এখানে ফ্রেন্ড সার্কেল হতে পারে, এখানে কলিগ হতে পারে, কারণ কিছু মানুষ তাকে প্রচুর পরিমাণ তোমাদের এটা সম্পর্কের যে তোমাদের সম্পর্কে অনেক মানুষের নজর ছিল, কুনজর বলতে পারো, যেটা পুরোপুরিভাবে তোমাদের সম্পর্কটাকে ডিস্ট্যান্স করে দিয়েছে, দূরত্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে। যারা ম্যারিড আছো তাদের ডিভোর্সের জায়গায় চলে গেছে, যারা আনম্যারিড আছো লাভ লাইফ দেখছো তাদের পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশান। তো যা কিছু এই মানুষটি করেছে, বা এই মানুষটি অন্যের কথা শুনে যা কিছু নিজের সেই সিদ্ধান্তগুলো নিয়েছে এতদিন, সে সমস্ত কিছুর যে ভুল, বা সেই সমস্ত কিছু যে পুরোপুরিভাবে একটা মানুষের পরিকল্পনার জালে সে ফেঁসে গিয়ে বলো, বা মানুষের কথাকে সে বিশ্বাস করে বলো, সমস্ত কিছু তার যে ভুল ভ্রান্ত ধারণার মধ্যে রেখে ঘটনাটা ঘটেছে, এটা এখানে এই ভুলগুলোকে সে শুধরে নিচ্ছে যে জাজমেন্ট কার্ড, এবং সে পুরোপুরি নিজের ওই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে আসছে, যে সমস্ত সিচুয়েশান তার জীবনের সমস্ত কিছুকে স্টাক করে দিয়েছে, যে সমস্ত সিচুয়েশান তার জীবনের খুশি আনন্দ বা তার জীবনের যে মেন্টাল পিস, মানসিকভাবেও তাকে পুরোপুরি ডিপ্রেশনে রাখতো। কারণ পুরো তার এখানেও একটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে, এই সমস্ত মানুষ তার মন মস্তিষ্ক জুড়ে এতটাই ডিস্টার্ব করেছে, বা তার মানে ম্যানিপুলেশনে তা এতটাই করেছে, বা তাকে এতটাই কন্ট্রোলের মধ্যে রাখতে চেয়েছিল, যে তার নিজের যে একটা বুদ্ধি আছে, নিজের যে একটা বিবেচনা আছে, নিজের যে একটা ভালো লাগা খারাপ লাগা আছে, সেটাই ভুলে গিয়েছিল এই মানুষটি, সেটাই ভুলে গিয়েছিল। তার নিজের একটা ভালো লাগা আছে, তার নিজের একটা পার্সোনালিটি আছে, তার নিজের একটা মানে নিজের একটা ফ্রিডম রয়েছে, যে নিজের ইচ্ছা কিছু কিছু করা, এরকম, সেটা কোনো কোথাও যাওয়া হোক, চাই কিছু হোক, এনিথিং। তো সেই জিনিসটা ভুলে গিয়েছিল। তো এই সমস্ত কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং সে এই মুহূর্তে পুরোপুরিভাবে নিজের সেই ভ্রান্ত ধারণা থেকে পুরোপুরি নিজেকে মুক্ত করছে। ইয়েস, একটা মানে নেগেটিভ বাঁধনের মধ্যে ছিল এখানে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক ছিল, যে ব্ল্যাক ম্যাজিকটা পুরোপুরি রিমুভ হয়েছে, যার জন্যই মানে পুরোপুরি ক্ল্যারিটি এসে গেছে তার কাছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ এটা ভুল করেছে, কারণ তাকে কোনো রকম স্পেল করে তাকে বাঁধা হয়েছিল, কোনো বশীকরণ বা এরকম কোনো স্পেল, যেটা তাকে পুরো তার মাইন্ডটাকে ব্লক করে দিয়েছিল, এবং যে করেছিল তার কথাই চলেছিল, এরকম কিছু নেগেটিভিটি স্পেল তার উপর করা হয়েছিল, যেটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে, যার জন্য সে পুরোপুরি নিজের কী বলে হুঁশে এসেছে, মানে নিজের বোধে এসেছে যে কি করছি কি করছি না, এরকম। মানে তার উপরে এতটাই নেগেটিভিটির প্রভাব ছিল, এবং তার জীবনের সমস্ত নেগেটিভিটি থেকে সে নিজেকে মুক্ত করছে। এখানে 9 অফ কাপস পুরোপুরিভাবে এখানে তার জীবনের
যত ভুল আছে সেই সমস্ত কিছুকে নিজে শুধরে নিয়ে আসছে, নিজে শুধরাচ্ছে। কারণ এখানে নিজের চাওয়া পাওয়া, নিজের জীবনের সমস্ত নেগেটিভ সিচুয়েশান বলো, সমস্ত কিছু এখানে তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে একটা ভুল পথ তার জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে। তো সেটা তার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আর কি ফিনিশ, ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান কার্ড। স্ট্রং কোনো ডিসিশান নিচ্ছে, স্ট্রংলি ডিসিশান নিচ্ছে। কী ডিসিশান নিচ্ছে সে? স্ট্রংলি ডিসিশান নিচ্ছে সে। ওকে, কোনো রকম মেজর সিদ্ধান্ত, বড় সড়ো সিদ্ধান্ত নিচ্ছে। কী সিদ্ধান্ত নিচ্ছে সে? এই সম্পর্কে কী সিদ্ধান্ত নিচ্ছে? আমার ভিউয়ার্সের সাথে ভিউয়ার্সের পার্টনার এই সম্পর্কে কী সিদ্ধান্ত নিচ্ছে? কোনো বড় সড়ো সিদ্ধান্ত নিচ্ছে এখানে দেখা যাচ্ছে। কী সিদ্ধান্ত নিচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স। কী সিদ্ধান্ত নিচ্ছে এই সম্পর্কে? কী সিদ্ধান্ত নিচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কে কী সিদ্ধান্ত নিচ্ছে? ওকে ওকে ওকে, এই সম্পর্কে কী সিদ্ধান্ত নিচ্ছে? ওকে ওকে, দেখো এই সম্পর্কে সে এখন বিচার করার মুডে এসে গেছে, বা সে এখন বিচার করার সেই বুদ্ধিতে এসে গেছে। আগে বোঝালেও বুঝতো না, এরকম একটা সিচুয়েশান বা এরকম একটা মেন্টাল ট্র্যাপের মধ্যে সে ছিল, যার জন্য সে কিন্তু বুঝতো না। তুমি যতই বোঝাতে বা যতই যেই বলুক না কেন, তারাই তাকেই শত্রু বলে মনে করতো। এরকম একটা মেন্টালি ছিল, যেখানে বাধা হয়েছিল এবং স্টাক হয়ে গিয়েছিল, সেই ট্র্যাপের মধ্যে সে ছিল। এবং তার জন্য জীবনে অনেক লস ফিল করেছে, আর্থিক দিক থেকেও লস ফিল করেছে, মেন্টালি লস ফিল করেছে, এবং হেলথের দিক থেকেও অনেকে লস ফিল করেছে, মানে হেলথ অনেক রকম সমস্যায় সে ভুগেছে, এরকম ব্যাপার। তো এখানে অনেক রকম চিন্তাধারা মানে অনেক রকম নেগেটিভ, মানে তাকে বোঝার কেউ নেই। কেউ যখন তোমাকে কাঠপুতুলের মতো না চায়, তাহলে তার মধ্যে একটা প্রেশার পড়ে। সমস্ত নেগেটিভ স্পেল বলো, যা কিছুই বলো না কেন, তার একটা এফেক্ট শরীরে পড়ে। তো সেখান থেকেও সে ডিপ্রেশানে গেছে, মেন্টালি পুরোপুরি ডিপ্রেশানে গেছে। এবং তার জীবনের মানে নিজের যে শান্তিপূর্ণ জীবন, সেটার থেকে সে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। অন্যের কন্ট্রোলে এতটাই তার জীবনে ট্রাপ ফেলা হয়েছিল। তো এই সমস্ত সিচুয়েশান থেকে সে মুক্তি পেতে চায়। এই সমস্ত সিচুয়েশান বা তার লাইফে যত রকম মানুষজনকে সে নিজের আপন ভেবে নিজে এগিয়েছিল, সে সমস্ত কিছুর থেকে সে মুক্তি চায়, এবং তার জন্যেই সে স্ট্রং ডিসিশান নিচ্ছে। কারণ এই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত মানুষ তার থেকে তাকে কতটা বিভ্রান্তের জীবনের মধ্যে ফেলেছে, বা তার জীবনে কি কি করেছে, সমস্ত কিছুর হিসেব বা সমস্ত কিছু বুঝতে সেই মুহূর্তে পারছে, যার জন্য সে এই স্ট্রংলি এই সমস্ত মানুষের থেকে নিজেকে বার করছে। পুরোপুরি স্ট্রং ডিসিশান নিয়েছে ম্যাজিশিয়ান। সে নিজের যত রকমভাবে নিজের জীবনটাকে মিরাক্কেলভাবে বদলাতে চায়, এবং সে এই সমস্ত কিছুর থেকে নিজেকে বার করে নিজের জীবনটাকে শান্তিপূর্ণ করতে চায়। এবং এখানে ইউনিভার্সও তার সাথ দিচ্ছে, ডিভাইন এনার্জি তাকে কন্টিনিউ ইনটিউশন দিয়ে গাইড করছে যে কোন পথে যেতে হবে, কিভাবে তুমি এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে মুক্তি পাবে, কিভাবে তুমি এই সিচুয়েশানের মানে নিজের ভুলগুলোকে শুধরাতে পারবে এই সিচুয়েশান থেকে বেরিয়ে, সেটা ডিভাইন এনার্জি তাকে কমপ্লিটলি গাইড করছে। এবং ইউনিভার্স তাকে কিন্তু পুরোপুরিভাবে বলে দিয়েছে, ইউনিভার্স কিন্তু তাকে পুরোপুরি তৈরি করে দিয়েছে যে কোন পথে তাকে হাঁটতে হবে। ওকে, তার সেই রকম ভাবেই কিন্তু সে নিজেকে তৈরি করে নিয়েছে, বা ইউনিভার্স তাকে তৈরি করিয়েছে। আমি দেখব তোমাদের এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স কী চায়। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স এবং ভিউয়ার্সের পার্টনারের সম্পর্ক নিয়ে কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল ও 15 জন এঞ্জেল প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি। আমার ভিউয়ার্সের পার্টনার এবং ভিউয়ার্সের সম্পর্ক নিয়ে কী গাইডেন্স আছে, কী গাইডেন্স আছে? ইয়েস, দ্য মুন কার্ড। কী গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য? দ্য মুন কার্ড, সোর্স,
and okay, the Ten of Wands. Okay, the Tower card. Oh my god, keys guidance রয়েছে, yes yes, okay. দেখো, এখানে পুরোপুরি সমস্ত সিচুয়েশন আগেই ক্লিয়ার হয়ে গেছে এবং সেই সিচুয়েশন আরও একবার তোমার জন্য গাইডেন্স হিসেবে এসেছে। যে সমস্ত মানুষ বা যে সমস্ত সিচুয়েশান তোমার জীবনের সমস্ত কিছুকে পুরো ট্র্যাপ করে দিয়েছিল, তোমার জীবনের সমস্ত পরিস্থিতিকে তোমার জীবনটাকে ওলটপালট করে দিয়েছিল, সেই সমস্ত নেগেটিভ পরিস্থিতি বা নেগেটিভ মানুষজন যারা তোমার বলো, তোমার পার্সনের বলো, তোমাদের মধ্যে এসেছে, তারা তোমাদের জীবনে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে, সমস্ত কিছু শেষ করেছে, তোমার জীবনটাকে পুরোপুরি বোঝা বানিয়ে দিয়েছিল, তোমার জীবনের সমস্ত কিছু শেষ করে দিয়েছিল। বাট এই ইউনিভার্স তোমাকে বলছে এই সম্পর্কে এবার রিইউনিয়ন হতে চলেছে, এই সম্পর্কে এবার নতুন করে আবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এই সম্পর্ক আবার এক হতে চলেছে, এই সম্পর্কের মধ্যে আবার সেই পূর্ণতা আসতে চলেছে। এবং তুমি যে অধীর অপেক্ষায় অপেক্ষা করেছো, যে কর্ম করে গেছো, সেই কর্মের ফল তুমি পেতে চলেছো, তোমার কোনো কিছুই ব্যর্থ যায়নি। এটা তোমার জন্য বিশেষ করে গাইডেন্স, যে তুমি যে ভাবছো যে আমার ধৈর্য বৃথা গেল, আমার কর্ম বৃথা গেল বা আমার প্রার্থনা বৃথা গেল, কোনোটাই বৃথা যায়নি, সমস্ত কিছুর ফল ইউনিভার্স তোমাকে সুদ সমেত দেবে। ওকে, সেই সময় অলরেডি এসে গেছে, তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।